এবার ঘরটা ঝাঁট দিয়ে দিই। হনুমান গেছে, বড় বাজারে গেছে মাল আনতে। বাবারে, ঘরে থাকলে ভাই কি উৎপাতে যে ভুগি আমি জানি একমাত্র। প্রত্যেকটা জিনিসের রাগ। কালকে বলেছিল যাবে হসপিটাল, গেল না। বৃহস্পতিবার আর সোমবারে হসপিটাল গেল না। কি করবো? বলছিলাম ছেলের বিয়ের ব্যাপারে তোমরা কিন্তু কেউ কোনো গা করছো না, এটা আমার ভালো লাগছে না। এতদিন শুনলাম পুজোর পরে হবে, পুজোর পরে হবে, লক্ষ্মী পুজো পার হয়ে গেল, কারোর কোনো গা নেই। বিয়ের দিনটা তো ঠিক হয়ে আছে নাকি? সেটা তো পাল্টাচ্ছে না। কি বলতো আবার? আশ্চর্য, সব সময় আমাকেই বা সব কথা বলতে হবে কেন শুনি? আমি আছি তো, তোমার চিন্তার ভাবনা নেওয়ার জন্য। তোমাকে একা কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার একা ছেলে, আমাদের ছেলে, কি 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 করতে হবে, কি করতে হবে বলো তো? ছেলের মেয়ে তো, ছেলের মেয়েতে কি আছে? আমরা সবাই হয়ে করতে হতে বরযাত্রী যাবো, নতুন মুখে তুলে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবো, ব্যাস। তোমাদের এই সমস্ত কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ। আমি যাকে ঠিক বলেছো, ঠিক বলেছো বৌদি। আচ্ছা আমাদের তো আশীর্বাদ নিয়ে কথা বলতে হবে, তার নিয়ে কোনো কথাই বলো না করি। কি বল বলতে হবে না? সেটাও কি আমি বলবো? বল, আশীর্বাদের কথাটা আমাকে বলতে হবে। আচ্ছা আনুষ্ঠানিকভাবে তোকে নেমন্তন্ন করতে হবে নাকি বল? গাছের লোকেরা নিজে থেকে তো কিচ্ছু বলে না। একদম কথাটা এই শোন, গেস্ট এসেছে তো কি হয়েছে? গেস্ট এসেছে। এখন তো শুনলাম সেই গেস্টটা আবার ভাগ্নের বিয়েতে থেকে যায়। তাহলে এটা উচিত না আমাদের সঙ্গে যোগাযোগ করে? সবসময় আমরাই যোগাযোগ করছি, আমরাই যোগাযোগ করবো, কি কথা আমি জানি। পুজোর সব জামা তো পড়া হয়ে গেছে। সেটাই ভাবছিলাম। দাদা ভাই বিয়ে আসছে, আবার আমাদের সমাজ বলতেছে আমি কিচ্ছু বেরোতে পারবো না। আমাকে সবসময় বলে লাভ নেই। ঘরও ঝেড়ে দিয়েছি, বাপ্পার ঘরও ঝেড়ে দিয়েছি। নাই মনে হয় নাকি ঘরে তুই নতুন জামা কাপড় পরে বিয়ে করতে যাবি? আমরা ভাই বোনেরা তো নানির চলে ভেসে এসেছি। হ্যাঁ, আমরা পুরোনো জামা কাপড় পরে যাবো, এটাই তুই চাইছিস তো? আর গুঞ্জি দিদি কত বড় লোক, তো গুঞ্জি দিদি বাড়িতে আমরা এইভাবে যাবো? হ্যাঁ, তুই যদি বলিস তাহলে ঠিক আছে, তাই হবে। মোহন যা বলেছে একদম ঠিক বলছে। তুমি দাদা বিয়ের সময় সব ভাই বোনকে তুমি নতুন জামা কাপড় কিনে দেবে। তুমি আবার ওদের সঙ্গে যাবে না? কথা আমি শুনবো। শোনো বদি, বদি যা বলছে ঠিক বলছে। বুঝতি তুই এই সময় পুজো গেল, রোজ পুজোতে সবকটা ভাই বোনকে এত এত জিনিস কিনে দিয়েছে। আবার পুজো যেতে না যেতে তোরা যদি দাদার কাছে চেয়ে বসিস, তোরা এই একটা কথা বল না, তোদের দাদা এখন ক টাকা পায় যে তোরা সব সময় ওর কাছে এত করে চাইছিস? টাকার খোটা দিও না, আমার দাদা ভাইকে টাকার খোটা একদম দেবে না। দাদা ভাই নেই নাকি? হ্যাঁ, প্রচুর রয়েছে। দাদা ভাইয়ের মন করলে কত কিছু কিনে দিতে পারি। কি তাই না দাদা ভাই? না রে, বিশ্বাস কর আমার মনে কিচ্ছু নেই। আমার কাছে টাকা নেই, আমার কাছে প্রচুর কাজ, আমার কাছে কিচ্ছু নেই। আমি গরিব ভিখিরি, আমার কাছে কিচ্ছু নেই, কোনো কিছু দিতে পারবো না। তোদেরকে যে কিনে দেবে তোরা তাদের কাছে। সত্যি রে, তোদের চাহিদা না হাজার দিনে মিটবে না। আর রোজ ওই কিনেও দেবে, আবার কথাও শোনাবে। এটা চিরকাল ভাই বোনদের মধ্যে হয়ে থাকে, আমাদের মধ্যে কম হয়নি ছোটবেলা। বলো না, তুমি কি বলছিলে বলো, আশীর্বাদের দিনটা কবে হবে? আমরা কি বিয়ে দিয়ে আশীর্বাদ করি, কিন্তু মুসলিম ওরা যে বলেছিল ছেলেকে নাকি ওরা আশীর্বাদ করতে। এখন ওরা যখন ছেলেকে আশীর্বাদ করতে চায়, সেই দিনটা কবে হবে? আচ্ছা এটা তো আমাদের সঙ্গে তো কথা বলতে হবে না? ওরা নিজে থেকে যখন বলেছে আসবে, তাহলে এবার আমরা কি করবো? আমরা কি যেতে যেতে বলবো বারবার আসুন আশীর্বাদ করে যান, আশীর্বাদ করে যান? আচ্ছা বৌদি, বলছি যে আমরা যেদিন আশীর্বাদ করতে যাব, সেদিনই যদি ওই আশীর্বাদটা হয়ে যায়, মানে একই দিনে যদি দুটো আশীর্বাদ হয়ে যায়, তাহলে না, তা হবে তা হবে না। আমাদের আশীর্বাদ আমাদের মধ্যে। বিয়ের দিনে যে আশীর্বাদ করতে হবে তার কি মানে আছে? আমরা গিয়ে বিয়ের বাড়িতে আশীর্বাদ করে আসবো। আমরা যাবো আশীর্বাদ করতে, এবার ওরা আসবে আশীর্বাদ করতে। একই হাতে সময় নেই। যাই হোক বাবা, থাকলেও কোনো উপকার নেই, না থাকলেও আরো আমাদের তরফ থেকে বলা উচিত যে আমরা মেয়েকে নিজের মনে নিজে কাজ করছি।
আমার তো মনে হয় আজই বলা উচিত, আমি এখনই বলতে পারি। তোমরা সবাই রাজি আছো বলে সেটা বলবো। আরে আমি রাজি, 100% রাজি। যেখানে আনন্দ উৎসব, যেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া, সেখানে আমি সবার আগে আছি, কি তাই তো? তবে আপনাদের সামনে আমি একটা কথা বলছি, দেখুন ওই মেয়ে কিন্তু এ বাড়িতে এসে না পটর পটর করে অনেক কথা বলবে, বড় লোকের মেয়ে কি না, আমার তো মাঝে মাঝে ভয়ই করে ওই মেয়ে আমাদের এই বাড়িতে এসে আদৌ মানিয়ে নিতে পারবে কি পারবে না। বছর আমার বলতে যদি আমাদের বাড়িতে এসে মাকে নিতে না পারে, ওকে নিয়ে যে আমি আলাদা হয়ে যাবো, এরকম কিন্তু ভেবো না তুমি। আমাকে যদি ভালোবাসতে হবে, আমাদের পরিবারের সবাইকে ভালোবাসতে হবে। আর বলতে কিন্তু এটা খুব ভালো করে জানি যে আমি কোনোদিন আলাদা হবো না। হ্যাঁ, আমি যদি কোনোদিনও বিদেশে যাই, যাও, ও আমার সঙ্গে গেল গেল। কিন্তু যদি বিদেশে ঘুরতে যাই, তাহলে আমি এ বাড়ি থেকে যাবো। আর আমি পড়াশোনা করে ফিরে আসি, আমি আমার এই ভিটে দিয়ে আসি, বাড়িতে আসি। আমার সম্পর্কে তোমার এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যখন যাবি তার আগে তোকে যদি পরীক্ষা টরীক্ষা দিতে হবে নাকি? অবশ্য তো শুধু এরকম উৎসব আছে বিদেশে আবার। এই উৎসব
কি বললে? আরেকটু দিন মিষ্টি। দেখো আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা করে থাকে, আমরা কি কোনোদিনও তোমাকে ঘরে গিয়ে করেছি? তাহলে এসব নিয়ে একদম কথা বলতে আসবে না। কখনো বলবে না। আমাদের মধ্যে যদি কোনো মন কষাকষি হয়েও থাকে, আমাদের ভাবনার বসে বলছি। বুঝে গেছো? আমরা তোমাদের ব্যাপারে কোনো কথা বলছি না, তোমরা শুধু আমাদের কি বলতে আসো, হ্যাঁ? কি বললে? আমি তোমাদের কাছে বলতে গেছি। আমি বললাম আমি। কোথা থেকে? পারো যাবে। তোমার কাছে মানুষ করেছিলাম। আমি তো এই তোমার ছোট জায়গা খুব সামনে আমি কিছু বলতে পারছি না কিন্তু মিস্টার আপনি বলুন আপনার কাছে গিয়ে বৃষ্টি কখনো কিছু নিয়ে নালিশ করেছে নালিশ মানে তো কোনো বস্তু আছে, কোনো বস্তু থাকে। তোমাদের জায়গায় সামনে গেলে আরো অবাক হয়ে যায়। তুমি এদিকে রামকেও বেশি সময় লাগে, আবার বাবাকেও বেশি সময় লাগে। ঠিক আছে বাবা, তোমরা তোমাদের মতো থাকবে, আমরা কেউ তোমাদের কোনো ব্যাপারে কথা বলবো না। তুই হাসিস কেন? বলতে পারো না। হ্যালো, আমি সব্যসাচী বলছি, রঞ্জনের বাবা। কেমন আছেন হ্যাঁ, নমস্কার, ভালো আছি। আপনারা কেমন আছেন? সব ঠিক আছে? আরে আপনাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। পুজো হয়ে গেল, সামনে পুজো হয়ে গেছে। ফোন করবো করবো ভাবছিলাম টাকা চলে এসে কথা বলেছে মানে আমরা চাচ্ছি আপনাদের বাড়ি গিয়ে মেয়েকে আশীর্বাদ করতে। অবশ্যই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আর কি। না না কি বলছেন কি দাদা আপত্তি থাকবে কেন কবে আসতে চাইছেন কবে আসতে চাইছেন আপনি যত তাড়াতাড়ি বলতে পারবেন, আমরা পৌঁছে যাবো। দেখুন, আমাদের যাওয়ার জন্য মিষ্টি আছে। আমরা গিয়ে আমাকে আশীর্বাদ করবো, আর আপনারা আমাদের বাড়ি আসবেন, এসে ওকে আশীর্বাদ করবেন। বুঝতে তো পারছেন, আমাদের বাড়ির বড় ছেলের বিয়ের ব্যাপার, আর আপনাদের একমাত্র মেয়ে। বেশি দিন মনে করা যায় আর কি, সকলের মিলে আনন্দ করা যায়, এটাই আর কি। সে তো আমরাও চাই আপনারা তো বলেছেন না বিয়ের দিন আশীর্বাদ করতে চান সেজন্য আমি একটা নেওয়ার জন্য করুন এটা রয়েছে খুব ভালো হবে আপনারা যদি আগে থেকে আশীর্বাদটা করেন কবে আসতে চান বলুন তাহলে আমরা একটু বাড়িতে আলোচনা করে আপনাদের জানাচ্ছি, পার্টি বসে ভালো দিন বের করে চলে আসছে কোনো বাড়ি। হ্যাঁ সে তো আছে কিন্তু আশীর্বাদের দিন তো একটা ভালো দিন অনেকটাই হয়ে যায় কিন্তু আপনারা দেখুন আমরা দেখছি আর ও রহস্যের কথা ছিল এরপরে কিন্তু এখন অফিসে রাখতে দিচ্ছি
ছিল। আর তাছাড়া একদম অপমান করে হাজারটা প্রশ্ন করবো। চলো এবার চাল ধুই। আজকে তো চাল ধুয়ে যায়নি বাপ্পা, আমিও চালটা বার করে দিইনি। ধোবে কি, চাল বার করে দিইনি চালটা। ঘর দুয়ার ঝাড় ঝুট দিয়ে দিলাম, ঝেড়ে পুছে দিলাম। এবার হলো এ করব, কি বলে, চলো এই একটা কল পেয়েছি, এখন আরও কল আছে, কোনটা রেখে কোনটা বার করব। যদি রবিবার দিনকে লাগাবে তাহলে কি বলছিল আমাদের বেবি? লাগিয়ে দেবো। ভীষণ স্মার্ট কিন্তু আমাদের বেবি। বেবিকে স্মার্ট করে তুলতে দিয়েছি একান্ত জন্য সেই জন্যই অরেঞ্জ মডেল প্লাস। এতে আছে শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য আর আছে প্রোটিন সুস্থ জন্মকালীন উন্নয়নের জন্য অরেঞ্জ মডেল প্লাস। বাবা সকাল থেকে হলো, ভেন্ডি আলু কেটে দিলাম, একটু তরকারি বানাবো, ডালিয়া বানিয়ে দিলাম। আমি তো ওকে সব ধরনের পসিবিলিটির জন্য তৈরি করতে চাই আর এতে আমার সাথে বাপ্পাও খাবে, খেলো, খেয়ে বেরোলো। আমি একটু বাটিতে করে চাখলাম, টেস্ট করলাম। আজকে ঘরে নেই অবশ্য, মঙ্গলবার না বুধবার গেল কি ওই বাচ্চাটার ইঞ্জেকশন দিয়ে গেল। দাঁতের কালকে এক্সরে রিপোর্ট এসছে, গুড়িয়ার এসেছে ওই কি বলে, আজকে কিরকম থাকবে এক্সরে রিপোর্টে সেই বুঝে দাঁত তুলবে। ওদের ব্যাপার ওরাই জানে, মনেই করছিল না, ওরাই জানে ওদের ব্যাপার। কেন ওসব তো বলতে পারবো না আমি ভাই। কিন্তু এখনো কিছু একটা ভুলে যাচ্ছি, তাই না? মাকে জিজ্ঞেস করা এবার চাল ধোবো, ওই ডালিয়ার বাসন রয়েছে ধোবো। প্রিয়জনদের সঙ্গে সময় পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সিদ্ধান্ত ওরা সে বাকি ছিল, সম্পর্ক যায় শুধু 2 মিনিট। আহা বৃষ্টি, ওহো বৃষ্টি, আহা ওহো জামা কাপড় শুকোবে না, স্যাঁতস্যাঁতে গন্ধ। এর জন্য বর্ষাকালে জরুরি কমফর্ট। কমফর্টের ফ্রেগ্রেন্স পালস স্যাঁতস্যাঁতে গন্ধ সম্পূর্ণভাবে দূর করে আর জামা কাপড়কে সুগন্ধিত করে তোলে। কমফর্ট বর্ষাকালে জরুরি। तो 5 रुपए मंच के साथ पाएं एक और मंच फ्री। उठा पाएं अब तो 5 रुपए मंच के साथ पाएं एक और मंच फ्री। उठा पाएं হ্যালো, হ্যাঁ আঙ্কেল বলো। হ্যাঁ গুঞ্জনমাল, কি ব্যাপার? তুমি একদম আসছো না আমাদের বাড়িতে? না আমার তো ফোন করতে দেখতো না, ওইগুলো করতো, কি ব্যাপারটা কি? না না আঙ্কেল, আসলে একটু চুরি খাচ্ছি তো সেই জন্য আসা হচ্ছে না। সবাই যাবে তাই তো? হ্যাঁ ওই আর কি। আমরা কিন্তু এবার একদিন তোমাদের মধ্যে হারাবো। হ্যাঁ এসো না। হ্যাঁ এমনি যাবো না, তোমাকে আশীর্বাদ করতে যাবো। আমাদের বাড়ির সবাই কাজ করেছে যে তোমার বাড়ি গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসবে। আর বেশ তাহলে অনুষ্ঠান হবে, এই বিয়ে লাগিয়ে সব আর বিয়েটা হবে জমে, বেশ অনেকদিন ধরে আনন্দ করা যাবে। হ্যাঁ কি বলো? আচ্ছা আঙ্কেল তাহলে এখন রাখি। দিদি না না তুমি কেন? আমি ফোন করে তুমি সব করছিলে না? না আসলে আমি তো ভাবলাম যে মা আর তুমি কথা বলছো, মানে তোমরাই হয়তো বিজি সেই জন্যই আর কি। আমি পরে ফোন করি। আমি না সন্ধ্যাবেলা থেকে কিচ্ছু খাইনি জানো তো, আমার খুব খিদে পেয়েছে। সেই কখন থেকে খাবার দিয়েছে
খাবারটা না ঠান্ডা হয়ে যাবে, মা তখন খুব লাগবে। আমি খেয়ে আমি আন্টিকে পরে ফোন করবো, বুঝলে? আচ্ছা 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 হ্যাঁ তুমি ঠিক আছে আমরা সবাই পরে কথা বলবো হ্যাঁ হ্যাঁ, রাখছি, হ্যাঁ? শিশি না না ওর মা ওকে জল খাওয়া দিয়েছে সেইটাই খাবে সেই জন্য একটু বেরিয়ে ছিল মা সবাইকে প্রণাম করো। রাজকন্যা দেখাচ্ছে Hello, everybody. এই হচ্ছে শ্রেয়াস Uma, 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 রাত হয়ে গেছে। এই জামাইও বাড়িতে রয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, আমি ঠিক বলেছো বাবা, করো না, বড় করে পুরি ভোজের আয়োজন করো তোমার ছোট মেয়ে। সকালবেলা কেমন দই ফই খাইয়ে পাঠালে, আর এখন না সেটা খেয়ে তোমার ছোট মেয়ে সিরিয়াসলি প্রতিভাও বলে ভেবে নিলাম, আর বিয়ে করে নিয়েও চলে এলো। মা কি বলছে? কি বললো? বললো যে তোকে আর ঠাকুরকে নিয়ে বাড়ি ফিরতে। কি? কাল রাতে 12টার মধ্যে আমাদের বাড়ি ফিরেছে। মানে কাল তোরা বাড়ি ফিরেছে না? তোদের দুজনকে বরং করে বাড়িতে ফিরবে। ভগবান আছে, বাবা, বাবা দেখো, বিয়েটা যখন একবার হয়ে গেছে সেটা যেভাবে যদি তোমরা ওকে পেয়ে নাও, যদি ঘরে না তোলো তাহলে আমার জীবনটা যে একেবারে নষ্ট হয়ে যাবে বাবা। পাড়ার লোকেরা দেখলে চিঠি করবে, কিন্তু এখন তোমার মা আমি না আমি তোকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে সব নিয়ম পালন করে শ্বশুরবাড়ি পাঠাবো। হ্যাঁ মা, এসব তুমি কি বলছো মা? না না, আমি ওখানে যাবো না। কি বলছিস তোরা? কেন যাবি না মা? তুই এখানে গিয়ে বসে বলে খুব অপমান সহ্য করতে হয়েছে। তুই বাড়িতে না যাস তাহলে আমার মতো তাকে সহ্য করতে ভাবতে হবে না। একদম ভাবিস না। আমি একটু বাবার সাথে কথা বলি। বাবা, তুমি একটু হাতটা ধুয়ে নাও, একটু অসুবিধা হবে, একটু বসো, আমি তোমাদের রাতের খাবার আয়োজনটা করি। বৌমা, বলছি রাতের খাবারের ব্যবস্থা করতে হবে না, ছোট করে রান্না করতে কি করে উচিত এখন আমার? ডায়মন্ড বন্ধুকে কাছে থেকে আমি একটা কাণ্ড খুঁজে ফেললাম। আমার মনে জীবনটা পাল্টে দেবে। একদম ভালো করে দেবে। ঝড় তো আমার জীবনে কম হয় না। এই জীবনটা আমি চাই, কিন্তু আমার সঙ্গে সুন্দরভাবে বিয়ে করতে চাই। তবে ডায়মন্ডকে আমি ঠিক পরিস্থিতির মর্যাদা দেবো। কি করবো? আমি জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। ভালোবাসা তো জীবন অধিকার। হ্যালো
শেষ করে দিয়ে আসতে পারি। বেরোবেন করার কোনো দরকার নেই। খোঁড়ের বাড়ির সামনে চলে যাচ্ছেন তো? অনেক রাত হয়ে গেছে। সকালেই তোমার শালাবাবু আর ভেতরে বাড়িতে আসবে। আমি ঠিক ব্যবস্থা করে নেবো। ওসব আপনি কি বলছেন? ওরা এত ভাবে খাচ্ছে কিন্তু কোনো দরকার নেই, সাহায্য করতে হবে। কোনো দরকার নেই, রাত হয়ে গেছে। ঠিক আছে, থেকে ব্যবস্থা করে দেবো, আমি ফোন করে দেবো। কি করতে হবে বলুন। তুমি এত রাতে রান্না করে হাঁটে বাড়ির কিছু খেলতে তুমি জানো না বাড়িতে ঝামেলা চলছে কষ্ট পাচ্ছে এর মধ্যে তুমি যদি বিয়ে করছো সেটা কিন্তু আরো খারাপ যাবে বুঝতে হয়ে গেছে। এই ভাত বসাবো আর তরকারি করবো। রাখছি, আবার যদি পারি তো পরে আসবো। বন্ধুরা ভালো থাকবে সবাই, আমিও ভালো আছি। আজকে হনুমান ঘরে নেই, শান্তি আছে ঘর, খেয়ে দিয়ে গেছে বড় বাজার দোকানের মালপত্র আনতে গেছে। ঘরে থাকলেই তো উৎপাত করে খায় আমাকে। রাখছি বন্ধুরা, হ্যাঁ, টাটা।